तो शम मेरी सालत है, सुभान आलम तेरा परवाना, तो शम मेरी सालत है। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের আওয়াজ নেই, দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। হাত তোলা দেখছেন আমার রাসূল, যার হাত তোলা পছন্দ করবে, রাসূলুল্লাহ যাকে নিয়ে খুশি হয়ে যাবে, নবীর সঙ্গে তার জান্নাত হয়ে যাবে। এটাই হলো আমাদের আকীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। तू शम मेरी सालत है, आलम तेरा परवाना, तो माहे नबूवत है, तो माहे नबूवत है। ऐ जल बाए जाना, तो शम मेरी सालत है। जुड़े बोलो सुबहानल्लाह। खाते हैं तेरे दर का, पीते हैं तेरे दर का, खाते हैं तेरे दर का, पीते है तेरे दर का, पानी है तेरा पानी, दाना है तेरा दाना, पानी है तेरा पानी, दाना है तेरा दाना, तो शम मेरी सालत है। जुड़े बोलो সুবহানাল্লাহ। আমরা সুবহানাল্লাহ। খাইকার গো, মমতা খালার না আল্লাহর? আমাদের রুজির মালিক কে? আরো জোরে। আল্লাহ। রুজি দেনেওয়ালা আল্লাহ, খিলানে ওয়ালা হচ্ছেন রাসূলুল্লাহ। वल्लाहा यूती इन्नमा आना कासिम, रब ने फरमाया मैं देता हूँ, मुस्तफा ने खिलाता है। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই চাইতে হলে চাইবো কার কাছে? কিন্তু আমাদের যা অহংকার রে বাবা, দুইটা টাকার মুখ দেখলে মাটিতে পা ঠেকে না, উড়ি বেড়ায়। এখন আপনাদের সভাপতি মুফতি ফজলুর রহমান সাহেবের পাঞ্জাবি ধরে যদি আমি টানি, এটা আদব না বেয়াদব? একটু জোরে বলুন, আদবি না বেয়াদবি? আপনাদের সভাপতি যদি এখন এসে আমার এই পাগড়িটা ধরে টানে, তো এটা আদবদারি হবে না বেয়াদবদারি হবে? আমার আল্লাহ বলেন, হাবিব আপনার উম্মতদেরকে বলে দিবেন যাতে আমার চাদর ধরে না টানে। কার চাদর ধরে না টানে? আল্লাহর চাদর ধরে না টানে। দয়াল নবী আমার তাজ্জব হয়ে গেলেন, মাবুদ আপনার চাদর ধরে টানা মানে বুঝলাম না। বলে, হাবিব গো, দুনিয়াবাসীকে আপনি বলে দিন, জানিয়ে দিন, অহংকার হলো আমি আল্লাহ আমার চাদর। এই জোরে বলুন, কার চাদর? আল্লাহর চাদর, যাতে আমার চাদর ধরে না টানে। এখন আল্লাহর চাদর ধরে যারা টানবে, ওটা হচ্ছে অহংকার করা। তোমার বাড়ি আছে ভালো, গাড়ি আছে ভালো, অহংকার দেখাও কাকে? অহংকার দেখানো যাবে? কণ্ঠ দিয়েছেন কে? এই কণ্ঠ আজকে আছে, কালকে আল্লাহ কেড়ে নেবে। সকালে রাজা, সন্ধ্যাবেলায় ভিখারি। আল্লাহ যাকে রাজা বানাতে পারে, আল্লাহ তাকে ভিখারিও বানাতে পারে।
তাই আল্লাহর চাদরে টান দেওয়া যাবে। আল্লাহ আমাদের সকলকে হেদায়াত করুন, জোরে বলুন আমিন। বন্ধু আমার সোনামানিকেরা, আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে একজন নয়, দুইজন নয়, 1,24,000 নবীগণ পয়গম্বরগণকে পাঠিয়েছেন। আর আপনার আমার নবীকে সব থেকে আফজাল, সব থেকে সুন্দর করে পাঠিয়েছেন। এই নবীর সঙ্গে কারো তুলনা করা যাবে? এখন যদি কোনো মোল্লা বলে নবী আমাদের মতন, তো ভাবতে হবে ওই মোল্লার নবী ভেজাল নবী, কারণ আমাদের নবী তো আমাদের মতন নয়। আল্লাহ পাক বলছেন, হাবিব আপনার মতন না আদম, আদমের মতন না আপনি, মুসার মতন না আপনি, ঈসার মতন না আপনি, আপনি কার মতো? রব নে ফরমায়া মুস্তাফা আপনি হচ্ছেন আমার নূরের মতন। কবার ডাকবো বাবা? এতে বিরক্ত হচ্ছে মানুষগুলো। যারা বসবে তারা সামনে জায়গা আছে, সে বসে যাবে। এখন নামের আগে 14 লাইন ডিগ্রি, নামের পরে 14 লাইন ডিগ্রি করা মৌলবি আছে না নেই? আছে না নেই? আছে। কেউ লেখে মাদানি, কেউ লেখে মাক্কি, কেউ লেখে আপনার কেনা জাহারি, কিন্তু দেখবেন তারা এক একটা পাতাখড়ি, কারণ রাসূলুল্লাহকে নিয়ে তাদের আকীদা জঘন্য। বন্ধু আমার সোনামানিকেরা, চলুন আপনাদেরকে আগিয়ে নিয়ে যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন, আমি আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এক এক করে 1,24,000 পয়গম্বরকে পাঠিয়েছি এই দুনিয়ার ধরাধামে। আর সমস্ত নবীদেরকে যতটা সৌন্দর্য দিয়েছি, সবার সৌন্দর্যের চেয়ে আমার রাসূলুল্লাহকে সবার থেকে সুন্দর করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ওগো তুলনা তো দয়ার নবীর ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলো সুবহানাল্লাহ। বন্ধুরে আমার সোনামানিক, এই নবীকে যারা বলে আমাদের বড় ভাইয়ের মতন, ওরা কারা? ওরা হচ্ছে এক একটা বাটপার, ওরা হলো ইসলামের শত্রু। বন্ধুরে আমার সোনামানিকেরা, এই পৃথিবীর বুকে একদল আছে যারা বলে আমার রাসূলুল্লাহকে কাউবয় বলে, একদল আছে যারা রাসূলুল্লাহকে আপনার কি না রাখাল বলে, গরুর রাখাল বলে, ছাগলের রাখাল বলে। ওরা কারা? ওদেরকে নিয়ে আপনার কিছু বলার প্রয়োজন নাই। আমরা জানি তারা বাতিল, কারণ বাতিল চিনতে হলে আপনার সুন্নিদেরকে দেখতে হবে আর ওয়াহাবিদেরকে দেখতে হবে। সুন্নিরা স্টেজে উঠলে রাসূলুল্লাহর মজেজা বর্ণনা করে। সুন্নিরা বলে কি? সুন্নিরা বলে আমার দয়াল নবী আকাশের পানে চাইয়া যদি একবার ইশারা করে, আকাশের চন্দ্রকে 2 টুকরা করে ফেলে। আর ওয়াহাবিরা ওয়াজ করতে উঠে এটাই বলে রাসূলুল্লাহ ছাগল চড়িয়েছে নাকি? কি চড়িয়েছে গো? ছাগল চড়িয়েছে। রাসূলুল্লাহ কাওবা। আমি প্রথমেই বলেছি, দয়াল নবীকে নিয়ে যাদের কুমন্তব্য থাকবে তারা বাতিল। নামের আগে 14 লাইন ডিগ্রি, নামের পরে 14 লাইন ডিগ্রি করে লাভ থাকবে না। কেন কেন? আচ্ছা ড্রাম বুঝেন? ড্রাম, 1 ড্রাম দুধ, 10 কিলো চিনি, 10 কিলো আপেল, 10 কিলো খেজুর, 10 কিলো মালটা দিয়ে সবকিছু দিয়ে শরবত বানালেন। আর আপনাদের আজকের স্টেজে যিনি প্রধান বক্তা, ওর 1 ফোঁটা পেশাব দিয়ে দিলেন ওই শরবতে। তারপরে যদি আপনাদেরকে খেতে দিই, এলেন শরবত খান, আপনারা কি খাবেন?
না। খাওয়া যাবে? 1 ড্রাম শরবত তৈরি করতে 5,000 টাকা খরচ হয়েছে, কেন খাবেন না? তো বলে হুজুর ওতে পেশাব পড়েছে। আরে বেশি তো নেই, 1 ফোঁটা পেশাব খেলে কি অসুবিধা? বলবে 1 ফোঁটা পেশাবে গোটা ড্রামের শরবতকে নাপাক করে দিয়েছে। ঠিক 5,000 টাকা খরচ করে যদি 1 ফোঁটা পেশাবের জন্য শরবতটা নাপাক হয়ে যায়, তোমার নামের আগে 14 লাইন ডিগ্রি, নামের পরে 14 লাইন ডিগ্রি থাকলো তো কি হলো? যদি আমার রাসূলুল্লাহকে তুমি কাউবাই বলো, তোমার আজহারি টাইটেল করে লাভ নাই। তোমার স্থান মুসলমানের মাথার উপরে নয়, তোমার স্থান হবে মুসলমানের জুতার নিচে। কথা কি ভেজাল আছে? কথায় কি রাগ হচ্ছে? একবার জোরে নারা লাগান, নারে তাকবীর। এই আওয়াজে ওয়াহাবিরা ভয় পাবে না, আরো জোরে নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। জলসা কমিটি জিন্দাবাদ। কাজী বক্স রহমাতুল্লাহ আলাইহ জিন্দাবাদ। এই হচ্ছে সুন্নিদের আওয়াজ। জি, এই আওয়াজ শুধু এই ভাটরা আর মালদাতে নয়, এই আওয়াজ মদিনাতে নবীর কান পর্যন্ত পৌঁছাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কয় লক্ষ নবী পাঠিয়েছেন? 1,24,000 নবী পয়গম্বরকে পাঠিয়েছেন। বন্ধুরে আমার সোনা মানিক, এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলা যত পয়গম্বরগণকে পাঠিয়েছেন, আমরা একটা ঘটনা জানি। দুনিয়ার বুকে একজন পয়গম্বর এসেছিলেন, যার নাম হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম। এই ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, যার চেহারার সৌন্দর্য দেখে গোটা মিশরের নারীরা দেওয়ানা হয়ে গিয়েছিল। শুধু নারীরা নয়, এই ইউসুফ আলাইহিস সালামের চেহারা যে একবার দেখেছে, সেই ইউসুফ আলাইহিস সালামের প্রেমে মুগ্ধ হয়ে গেছে। বন্ধুরে আমার সোনা মানিকেরা, আজ আপনাকে আমি একটা এমন কথা বলবো, আপনার চক্ষু কপালে উঠে যেতে পারে। ইউসুফ আলাইহিস সালামের থেকেও সৌন্দর্য আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে যতটা সৌন্দর্য দিয়েছিলেন, তার অর্ধেক সৌন্দর্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন। ওগো আমার সোনা মানিকেরা, পর্দার আড়ালের মা খালারা, আজকে আপনাদের ওয়াজ হবে মা, এই পৃথিবীর বুকে আপনাদের শান কতটা, মান কতটা, আল্লাহ তাআলা আপনাদেরকে ইজ্জত কতটা দিয়েছে। আজ এই ভাটরা গ্রামের জলসাখানিতে আজকে আপনাদের নিয়ে আলোচনা হবে। ওগো আমার সোনা মানিকেরা, হযরত ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের সৌন্দর্য অর্ধেক দিয়েছিলেন। মানে আদম আলাইহিস সালাম যতটা সৌন্দর্য ছিলেন, তার থেকে অর্ধেক সৌন্দর্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন। আপনারা জানেন হযরত ইউসুফ আলাইহিস সালামের আব্বার নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম, মানে নবীর বেটা নবী। জোরে বলুন। এখন আমাদের সমাজে পীরের বেটা পীর আছে না নেই? কিন্তু শরীয়তের ল এটা নয় যে পীরের বেটা পীর হবে, মৌলবীর বেটা মৌলবী হবে। কিন্তু পীর ব্যবসাটা এমন ব্যবসা শুরু হয়ে গেছে বর্তমান সময়ে, পীরের বেটা পীর, তার বেটাও পীর, তার বেটাও পীর, আবার পীরের বাড়ির ছাগলও পীর, পীরের বাড়ির গাছপালা গুলো পীর হয়ে গেছে। মিথ্যা কথা নয়। একটা পীর আছে, ওর বাড়িতে যাচ্ছি তো দেখছি ওর বাড়ির ছাগল, গাভী ছাগলের পায়ে চুমা দিচ্ছে। তো কি ব্যাপার গো, ছাগলকে চুমা খাও কেন? বলছে হতে পারে আল্লাহর ওলি কেউ খেলাফত দিয়ে দিয়েছে। এখন ভণ্ড পীরেদের জন্য সুন্নিদের কিন্তু বদনাম হয়। আমরা ওলি আল্লাহর বিরুদ্ধে নয়, ওলি আল্লাহর পক্ষে কিয়ামত পর্যন্ত থাকবো, কিন্তু ভণ্ডদের পেছনে নয়। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে। ভণ্ড হটাও, দেশ বাঁচাও, সমাজ বাঁচাও, সুন্নিয়াত বাঁচাও।
আপনাদের কি রাগ হচ্ছে নাকি? বিরক্ত হইয়েন না, ইনশাল্লাহ আমার পরে পরে বড় বড় বক্তা আছে, শুনবেন। একটু আপনাদেরকে, এখনো ওয়াজ শুরু হয়নি, আজকে চাইলে আপনাদেরকে ভাটরার জালসাতে বসে মদিনাওয়ালার জিয়ারাত করাবো, বলুন ইনশাল্লাহ। আরো জোরে ইনশাল্লাহ। আমার সাথে একটু পড়ুন তো। ভালো লাগে না আমি যাব মদিনা, আমায় ভালো লাগে না আমি যাব মদিনা। একটু বাবা থামেন, একটু আমার সাথে আপনারা পড়েন, বলা যাবে? যদি বলা কবুল হয় রাসূলুল্লাহ আপনাকে মদিনাতে ডাকবেন। ভালো লাগে না আমি, হয় না ভালো লাগে না আমি যাব, আমায় ভালো লাগে না আমি। ওগো নবী দয়া করে একবার ডাকো না, ভালো লাগে না আমি, ভালো লাগে না আমি। আমি গরিব বলে হুজুর দেবেন না ঠেলে, আমি গরিব বলে হুজুর দেবেন না ঠেলে। কদম তলে একবার নবী ডেকে নাও না, ভালো লাগে না আমি, ভালো লাগে না আমি যাব। ওগো নবী দয়া করে একবার ডাকো না, ভালো লাগে না আমি, ভালো লাগে না আমি যাব। এ বাবা সোনামানিকেরাও, আমি আপনাদেরকে বলতেছিলাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হযরতে আদম নবীর অর্ধেক সৌন্দর্য দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন। ইনি কে? হযরত ইউসুফ আলাইহিস সালামের পিতার নাম হচ্ছে হযরতে ইয়াকুব। আপনারা সকলে জানেন হযরত ইউসুফ আলাইহিস সালামের আরো আপনার কিনা 9 ভাই ছিল। তারা মিলে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওই আপনার মাঠে আপনার ছাগল চড়ার নাম করে নিয়ে গিয়ে, ভেড়া চড়ানোর নাম করে নিয়ে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে একটা কূপের তলে নিক্ষেপ করে দিয়েছিল। আর ওই কূপ থেকে আবার তুলে আপনার কিনা মিশরীয় কোন কাফেলার কাছে বিক্রি করে দিয়েছিল। আপনি জানেন নাকি আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, দুনিয়ার বুকে আমি কয়েকটা জিনিসের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। একটা হলো নবীগণের, একটা হলো কোরআন শরীফের, আর একটা হলো আপনার কিনা মানুষের রিজিকের। আল্লাহ তাআলা নবীগণের দায়িত্ব নিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর একজন পয়গম্বর। দুনিয়াবাসী যতই পরমাণু মেরে মারার চেষ্টা করুক না কেন, কুয়োতে ফেলে মারার চেষ্টা করুক না কেন, হত্যা করার চেষ্টা করুক না কেন, আল্লাহ তাআলা যার দায়িত্ব নিয়ে নেয় তাকে দুনিয়াবাসী মারতে পারে না, পারে না, পারে না। ওগো আমার সোনা মানিকেরা, আপনাকে টুকরা টুকরা করে বলে বোঝাতে হবে। মায়ের নামে আর নানির নামে আল্লাহ দানকে কবুল করুন, বলুন আমিন। একটু দয়া করে সাইডে দেবেন। স্টুপি সাহেব ওটা খুলো। পর্দা কিসের জন্য লাগায়? আওরাতের জন্য। আপনি খুলে দেখাবেন কি? পর্দার মানে কি? উদাম। আর ওই দিক থেকে ভূত লাইট মারছে কে রে ভাই? ওই ওই দিক থেকে লাইট মারছো কেন? সমস্যা ঠিক আছে, আচ্ছা বসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার সোনামানিকেরা, বলতেছিলাম হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। ইউসুফের অন্যান্য ভাইরা মিলে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়োতে ফেলে দিয়েছিলেন।
মিশর যাওয়া একটা কাফেলা ও রাস্তা দিয়ে যায় হযরত ইউসুফ আলাইহিস সালাতু তাসলিম যে কুয়োতে পড়ে আছে ওই কুয়োতে গিয়ে আপনার হযরত ইউসুফ আলাইহিস সালামের কুয়োর কাছে গিয়ে তারা পানি পান করবে বলে আপনার বালতি নামিয়েছে। আমার আল্লাহ বলে ওই ইউসুফ আলাইহিস সালাম আর লেট নয় এই বালতিতে করে আপনাকে উঠে যেতে হবে। আপনাকে দুনিয়াবাসী ফেলার চেষ্টা করেছে, আমি আল্লাহ আপনাকে উঠানোর ব্যবস্থা করে দিলাম। জোরে বলুন। দুনিয়া আপনাকে ফেলার চেষ্টা করবে আর আল্লাহ যদি আপনাকে তুলে দুনিয়াবাসী আপনাকে ধ্বংস করতে পারবে না। ওগো আমার সোনা মানিকেরা, হযরত ইউসুফ আলাইহিস সালাতু তাসলিমকে আপনার কিনা ওই কাফেলাগণের মানুষদের মধ্যে থেকে তোলা হলো। হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে অবাক হয়ে যায়। এত সুন্দর বাচ্চা, চেহারাটা একদম নূরময়, এত সুন্দর নুরানি ছেলে, এত সুন্দর চেহারার ছেলে এ কোতে কি করে? তাকে জিজ্ঞেস করে তুমি কে বাবা? এত সুন্দর চেহারা আর তুমি কুয়োর ভিতরে কি করো? আমার আল্লাহ বলে ওগো ইউসুফ, না 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 না, জবান খুলবেন না, বলবেন না আপনার ঠিকানা, বলবেন না আপনার পরিচয়, বলবেন না। আমি আল্লাহ তাআলা আমার নির্দেশ না পাওয়া পর্যন্ত নিজের পরিচয় দেওয়া যাবে না। জোরে বলুন। অনেক লম্বা ঘটনা আপনাকে টুকরা টুকরা করে বলতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে এবার মিশরে নিয়ে চলে যাওয়া হলো। মিশরে নিয়ে যাওয়ার পরে বিক্রয় করে দেওয়া হলো। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যিনি কিনলেন তিনি বললেন মিশরের আজিজে মিশর। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আজিজে মিশর খরিদ করে নিয়ে চলে যায় তানার বিবিকে উপহার দিবে বলে, বিবিকে গোলাম হিসাবে উপহার দিবে বলে। এত সুন্দর চেহারা, এত সুন্দরময় চেহারার একটা বাচ্চাকে যদি তানার বিবিকে উপহার হিসাবে দেওয়া যায় তাহলে তানার বিবি খুশি হয়ে যাবে। আজিজে মিশরের বিবির নাম হলো জুলাইখা। কি নাম? জুলাইখা। আজিজে মিশর বলতে মিশরের প্রধানমন্ত্রী। জুলাইখার জন্য নিয়ে চলে যাওয়া হলো। জুলাইখার কাছে গিয়ে বলে ওগো বিবি জুলাইখা, আজ তোমার জন্য একটা এত সুন্দর গিফট এনেছি, এত সুন্দর উপহার এনেছি, তুমি দেখা মাত্র চমকে যাবে, দেখা মাত্র খুশি হয়ে যাবে। এত সুন্দর চেহারা আর একটা গোলাম এর আগে কোনোদিন আমি দেখি